নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি খিচুড়ি। মুগ ডাল, চাল, মুসুর ডাল, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, সিম, মটর কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে মরিচ বাটা, আদা বাটা। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর চালগুলো ধোয়া হয়ে গেলে ঘি মাখিয়ে কড়াতে একটু ভাজা ভাজা মতো করে নেব। নেওয়ার পর গরম হাঁড়িতে জল গরম হয়ে যাবে, তখনই চালটা দিয়ে দেব। এই জল ফুটছে, এই ফুটন্ত জলেই চালগুলো দিয়ে দেব। এরপর মুগ ডাল ভেজে নেব। ভাজা মুগ ডালগুলো চাল কিছুক্ষণ ফুটে গেলেই ডাল দিয়ে দেব। মুসুর ডালটা সঙ্গে সঙ্গে দেব না, মুসুর ডালটা একটু দেরি করব। এই দেখুন একটু লাল মতন হয়ে যাবে, তখনই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে জলে, এই গরম ফুটন্ত জলেই ডালগুলোই ফুটন্ত হাঁড়িতেই দিয়ে দেব। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজতে হবে। একটু ভাজাগুলো লালচে লালচে মতো হয়ে যাবে, বাদামি বাদামি কালার হয়ে যাবে, তখনই হাঁড়িতে দিয়ে দেব। বন্ধুরা, এবার মুসুর ডালটা ভেজে নিতে হবে। চাল আধা সিদ্ধ মতো হয়ে গেলে মুসুর ডাল দেব। এবার সমস্ত সবজিগুলো ভাজতে থাকবো। বন্ধুরা, এবার ডালগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে সিমগুলো হলুদ দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু বাকি থাকবে সিমগুলো, হালকা নেড়ে নেব, কারণ যাতে না সিমের গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা সরে যায়। এরকম ভেজে তুলে রাখছি কড়াতে। এবারে ওলকপিগুলো ভাজবো। একটু নুন হলুদ দিয়ে দেব, দিলে ওলকপিগুলো ভাজা হবে। ওলকপি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে একটু ভাজা ভাজা মতন হয়। ওটা আবার হাঁড়িতে দিয়ে দেব। একটু দেখুন ভাজা ভাজা মতো হচ্ছে, হলে হাঁড়ি দিয়ে দেব। ওলকপিগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম, হাঁড়িতে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো নাড়াচাড়া করছি একটু হলুদ নুন দিয়ে। সব সবজিগুলোই একটু ভাজা ভাজা মতন করে নেব, তবে অতিরিক্ত কাউকেই ভাজবো না। নাড়াচাড়া করছি, করার পর হাঁড়িতে দিয়ে দেব। ফুলকপিও তাই নাড়াচাড়া করব। আগে বাঁধাকপিটা একটু হালকা নেড়ে হাঁড়িতে দিব। শীতের সময় খিচুড়ি দুর্দান্ত লাগে, আর এইভাবে ভাজা ভাজা করে একটু খিচুড়ি করলে দেখতেই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। বাঁধাকপি দিয়ে দিই। বন্ধুরা, ফুলকপিগুলো তেলে নাড়াচাড়া করছি। ফুলকপি ভাজতে গেলে একটু তেল দিতে হবে, যাতে ফুলকপিগুলো একটু ভাজা ভাজা মতো হয়। নাড়াচাড়া করব, একটু নুন ও হলুদ দিয়ে দেব, যাতে যে সবজি গালে পড়ুক খিচুড়ির মধ্যে কোনোটা আলুনি আলুনি মতো লাগবে না। ওই জন্য নুনটা একটু অল্প প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। খিচুড়িতে একটু অতিরিক্ত নুন দেব না, প্রয়োজন মতোই তখন দেব। ফুলকপিগুলো ভাজা ভাজা মতন হয়ে গেছে, দেখুন কেমন। ওদিকে খিচুড়িটা কিন্তু নাড়তে থাকছি, না হলে শুধু ভাজতেই থাকবো, খিচুড়ি নাড়বো না, তাহলে কিন্তু হাঁড়িতে ধরে যাবে। গাজরগুলো একটু হালকা নেড়ে নিচ্ছি, অতিরিক্ত ভাজবো না, ভেজে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর গাজর ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লালচে মতন হয়ে এসে। এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে থাকবো। মাঝে মাঝে তো ডাল আছে, তো নেড়ে দিতেই হবে খিচুড়ি, নাহলে হাঁড়ির নিচে বসে যাবে। আর কখনই হাঁড়িতে জলে যদিও বা প্রয়োজন হয় কারোর, কিন্তু গরম জল করে রাখবেন, রেখে সেই গরম জলটাই দেবেন। এবারে খিচুড়ির জন্য আসল জাদু হলো মশলা গ্রেভি যত সুন্দর হবে খিচুড়িটা তত সুস্বাদু খেতে হবে। তেল দিয়েছি কড়ার মধ্যে, সব সবজিগুলো তো ফুলকপি আর সিমটা রেখে দিয়েছি, একটু বাকি থাকবে, তারপর দেবো ওগুলো, নাহলে সিম অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। এবার কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে কড়াতে তেল গরম হয়ে গেলে তেজপাতা চিনি দিয়েছি, দিয়ে নাড়তে থাকছি। নাড়ার পর জিরে দিলাম। জিরেগুলো একটু ফোড়নে অল্পই দেব, খুব বেশি দেব না। এই ফোড়নে জিরে দিয়ে একটু নাড়াচাড়া করছি। টমেটো দিয়েছি, টমেটোগুলো নাড়াচাড়া করতে থাকছি।
একটু নাড়তে হবে মশলাগুলো, একটু বারবার নেড়ে নেড়ে দিতে হবে। একটু টমেটোগুলো একটু গ্রেভি মতন হয়ে যাবে, টমেটোগুলো একটু ভাজা ভাজা হোক। দেখুন নাড়াচাড়া করছি, টমেটো আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, সেগুলোই নাড়াচাড়া করছি। শীতের সময় বেগুন ভাজা আর খিচুড়ি, কমেন্টে যাদের যাদের ভালো লাগবে জানাবেন। এরপর কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে গ্রেভি তৈরি হচ্ছে, বারবার নাড়তেই থাকবো। বর্ষার সময়ও খিচুড়ি ভালো লাগে, শীতের সময়ও ভালো লাগে, বেগুন ভাজা তো কোনো কথাই নেই। পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটা রসুন বাটাও দেবো, দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজ রসুন দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো, জোরে আঁচ দেওয়ার দরকার নেই, জোরে আঁচ দিলে মশলা পুড়ে যাবে, ওই জন্য আঁচ কমিয়ে দিয়ে নাড়তে থাকবো। একটু তেল ছাড়া ছাড়া মতন হয়ে যাবে, হয়ে গেলে এতে আরও মশলা দেবো। এই আদা বাটা দিচ্ছি, আদা দিয়ে খুব বেশি নাড়বো না, আদাকে বেশি ভাজবো না, তিতো মতো হয়ে যাবে, জাস্ট গন্ধটা যাবে এরকমই করবো। জিরে মরিচ বাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এই আলতো করে নাড়তে হবে, নাড়া থামলে হবে না। যখন মশলার মধ্যে তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে তারপরেই খিচুড়ি দেব। প্রায় মশলাটা হয়ে আসছে, এবার হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োও খুব বেশি দেব না, কারণ প্রত্যেকটা সবজি ভাজার সময় হলুদ নুন দিয়েছি, সেই মতো বুঝে দেব। লঙ্কা দিলাম, দিয়ে নাড়তে থাকবো, মশলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে না মশলা পুড়ে যায়। পর সামান্য একটু গরম মশলাও দিয়ে দেব, দিয়ে হাঁড়িতে দিয়ে দেব। গরম মশলা অনেকে আছে লাস্টে নামাবার সময় দেয়, আমিও দিই, তবে কম করে দিয়ে দিলাম। নুন দিয়েছি, নুনও খুব বেশি দেব না, সবজির সঙ্গে নুন ভাজার সময় দিয়েছি, সেই জন্য একটু কম করেই নুন দেব। দিয়ে নাড়তে থাকবো মশলাটা। গ্রেভি প্রায় আমাদের রেডির দিকে হয়েই এসেছে। গ্রেভি রেডি হয়ে গেলে যদি মশলা ধরে যায়, প্রয়োজন মনে হয়, তাহলে একটু জল দিয়ে নাড়তে পারেন। তবে আমার এখনও তো টমেটো দেওয়া রয়েছে, ওই জন্য জলটা দিইনি, দিতে লাগবেও না। হালকা করে দিয়ে তারপর প্রায় মশলা রেডি। এবারে আমরা এই মশলাটা নিয়ে হাঁড়িতে দিয়ে দেব। মশলা দেওয়ার পর বেশ ভালো একটু কিছুক্ষণ ফুটবে, ফোটার পর সেই হাঁড়িতেই ঘি দিয়ে দেব আরও একটু, দিয়ে হাঁড়ি ফুটতে থাকবে, থাকলে নাড়াচাড়া করবে। আলু চাল ডাল সবই প্রায় সিদ্ধ হয়ে যাবে। দেখুন এই মশলাটা এবার দিচ্ছি কেমন হয় হাঁড়িতে। প্রায় সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়ে আসছে। শিম ফুলকপি দিয়ে দিয়েছি, দেওয়ার পর মশলা সমস্ত কিছুই নাড়তে থাকবো। শিমগুলো একটু দেরি করেই দিয়েছি, এমনি হাঁড়িতে চাপে থাকলে আর ভাজা মতো থাকলে শিম এমনি সিদ্ধ হয়ে যাবে। মটর কড়াইশুঁটি মশলা সব একসাথে ফুটতে থাকবে। দেখুন কেরম নাড়াচাড়া করতে থাকবে আর ফুটতে থাকবে। চালটা একটু বাকি আছে, ও ফুটতে ফুটতে ঠিক প্রয়োজন মতো হয়ে যাবে। দেখুন খিচুড়ি প্রায় হয়ে এসে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।